بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. وبعد، إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহর শারহ সুন্নাহ এবং এর শেখ ফৌজান সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ কর্তৃক এর যে ব্যাখ্যা গ্রন্থ, সেই শারহ সুন্নাহ লিল বারবাহারী রাহিমাহুল্লাহ থেকে আমরা আজকে আলোচনার চেষ্টা করব। আমরা ধারাবাহিক আলোচনাতে সর্বশেষ ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহর বর্ণিত যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছিলাম, সেখানে তিনি বলছিলেন যে সিরাতে মুস্তাকিম থেকে বের হওয়া এটা দুভাবে হয়ে থাকে। একজন লোক প্রথমত হয়তো কেউ তার উদ্দেশ্য ভালো, সে কল্যাণের আশা নিয়েই হয়তো পথ চলছে, কিন্তু সঠিক পথ থেকে সে বিচ্যুত হয়ে ভুল পথ অবলম্বন করে ফেলছে। তো যদিও উদ্দেশ্য ভালো, তার নিয়ত খারাপ না, কিন্তু যেহেতু সে ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও যেহেতু সে ভুল পথ অবলম্বন করছে, এ কারণে সে সত্য এবং সঠিক পথ সিরাতে মুস্তাকিম থেকে বের হয়ে পড়েছে। তো বের হওয়াটা দুভাবে হয়ে থাকে। একটা হচ্ছে যে অনিচ্ছাপূর্বক উদ্দেশ্য ভালো, অনিচ্ছাবশত কিংবা অজ্ঞতাবশত সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। যদি এরকম হয়, তাহলে এরকম লোকের তার থেকে যে ত্রুটি বা বিচ্যুতি যেগুলো হয়েছে, যে জায়গাতে সে সঠিক পথ থেকে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়েছে, সেক্ষেত্রে তার অনুসরণ করা যাবে না। কারণ যদি যারা তার অনুসরণ করবে, তাহলে তারাও তার মতো সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাবে। এবং কোনোভাবেই জেনে শুনে কোনো মানুষের, তিনি যত বড় আলিম হন কিংবা ইমাম হন না কেন, তার ভুল বিষয়গুলোতে তাকে অনুসরণ করা যাবে না। ভুলকে ভুল হিসাবেই মানতে হবে এবং সেক্ষেত্রে তার কোনো ধরনের অনুসরণ ইত্তিবা চলবে না। এই ক্ষেত্রে এই কথাটা সম্পূর্ণ অমূলক এবং একটা ভ্রান্ত কথা যে ইমাম বা আলেম যদি ভুল করেন, তাহলে তারপরেও উনি কি পান? সওয়াব পান। অনেক সময় কিছু জাহেল লোকেরা এই কথাটির একটা ভুল ব্যাখ্যা তারা দিয়ে থাকে, বা একটা ভুল ব্যাখ্যা তারা বুঝে থাকে। যে অনেকেই বলে আলেম কিংবা মুজতাহিদ উনি যদি কোনো বিষয়ে ভুলও করেন, তাহলেও তিনি কি এর জন্য আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন। সুতরাং আলেমের ভুল হলেও তার অনুসরণ ত্যাগ করা যাবে না। এই কথাটা সম্পূর্ণ ভ্রান্ত এবং সম্পূর্ণ বাতিল একটা কথা। হ্যাঁ, অবশ্যই একজন মুজতাহিদ তিনি যদি তার ইজতিহাদে সত্যকে পাওয়ার জন্য, সঠিক বিষয়টাকে পাওয়ার জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে যদি তিনি ইজতিহাদ করে থাকেন এবং যদি তিনি তার ইজতিহাদে ভুলও করেন, তাহলে তিনি অবশ্যই একটা উজরত পাবেন, প্রতিদান পাবেন। যদি তিনি তার ইজতিহাদে সঠিক হয়ে থাকেন, তাহলে তিনি
ডাবল রিওয়ার্ড পাবেন, প্রতিদান পাবেন। অবশ্যই এই কথাটা সত্য, কিন্তু এর অর্থ এইটুকু না যে অন্য সাধারণ মানুষ যারা আছে তারা ওই ইমামের বা ওই মুজতাহিদের ওই ভুল ইজতিহাদকে অনুসরণ করবে এবং তাতে করে তারাও রিওয়ার্ড পাবে, এটা কোনোভাবেই না। কারণ যখন বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে এই মুজতাহিদের কিংবা এই ইমামের কিংবা এই আলেমের এই কথাটা ভুল, সে ভুল কিংবা শুদ্ধের জন্য তিনি ব্যক্তিগতভাবে যদি ইখলাসের সাথে উনি ইজতিহাদ করে থাকেন, সত্যকে অন্বেষণ করে থাকেন, সেজন্য তিনি রিওয়ার্ড পাবেন। কিন্তু যারা জেনে শুনেও ওই ভুলের অনুসরণ করবে, ওই আলেমের ওই ভুলটাকে মেনে নেবে, তারা কিন্তু সত্য থেকে বিচ্যুত হয়ে পড়বে। কারণ হকের মাপকাঠি হচ্ছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটাই হচ্ছে মাপকাঠি। এছাড়া অন্য যা কিছু আছে সে সব কিছুর মধ্যেই ভুলের অবকাশ আছে এবং কোরআন এবং সুন্নাহ ব্যতীত অন্য কোনো কিছু, কোনো মুজতাহিদের ইজতিহাদকে কিংবা কোনো মুফতির ফতোয়াকে কিংবা কোনো আলেমের অভিমতকে সন্দেহাতীতভাবে মেনে নেয়া, এটা হতে পারে না। যদি সেই আলেমের কিংবা সেই ইমামের কিংবা সেই মুফতির কথা যদি কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ দলিল দ্বারা সমর্থিত হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটাকে সন্দেহাতীতভাবে মেনে নিতে হবে। এছাড়া ব্যক্তিগতভাবে কোনো মুজতাহিদের ইজতিহাদ কিংবা কোনো মুফতির তার অভিমত, তার ব্যক্তিগত অভিমত, তার কিয়াস কিংবা তার ইজতিহাদ কিংবা কোনো আলেমের ব্যক্তিগত রায়, এগুলোকে সন্দেহাতীতভাবে বিশ্বাস করা কিংবা মেনে নেওয়া যাবে না। যদি দেখা যায় যে এর বিরুদ্ধে ওই আলেমের কিংবা ওই মুজতাহিদের কিংবা ওই মুফতির ওই অভিমতের বিরুদ্ধে কোনো অভিমত নেই, তাহলে বিরুদ্ধ অভিমত আসার আগ পর্যন্ত সেটাকে মেনে নেওয়া যেতে পারে। কিন্তু যখনই ওই অভিমতের বিরুদ্ধে জোরালো প্রমাণ সহ কোনো কিছু পাওয়া যাবে, যদি কোনো বিষয় প্রমাণ সহ চলে আসে, তাহলে অবশ্যই সাথে সাথে ওই আলেম কিংবা ওই মুফতি কিংবা ওই মুজতাহিদের অনুসরণ, ওই ক্ষেত্রে তার অনুসরণ বর্জন করতে হবে। কিন্তু যদি এই দোহাই দিয়ে যে মুজতাহিদ উনি ইজতিহাদে ভুল করলেও উনি উজরা পাবেন, প্রতিদান পাবেন, সুতরাং তার অনুসরণ করতে কোনো অসুবিধা নেই, এই কথাটা সম্পূর্ণ ভ্রান্ত এবং একটা বাতিল দাবি। এক্ষেত্রেও যদি কেউ এই যে জোরালো প্রমাণ আসার পরে এবং তার ওই মুজতাহিদের বা মুফতি সাহেবের কিংবা আলেম সাহেবের ওই অভিমতটা ভুল প্রমাণিত হওয়ার পরেও যদি তার ওই ভুলকে কেউ অনুসরণ করে, তাহলে অবশ্যই সে সিরাতে মুস্তাকিম থেকে বেরিয়ে পড়ল, সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেল, যদিও শুধুমাত্র ওই মাসআলা বা ওই বিষয়টাতেই হয়। আমরা সেটা বলবো না যে হয়তো একটা মাসআলাতে একটা মুজতাহিদের বা কোনো মুফতির বা কোনো আলেমের একটা ভুল ফতোয়া অনুসরণ করার কারণে একজন লোক একদম টোটালি ইসলাম থেকে বেরিয়ে পড়লো, আমরা সেটা বলবো না। কিন্তু কোনো মাসআলাতে যদি কোনো মুফতির ওই ফতোয়া কিংবা কোনো মুজতাহিদের ইজতিহাদ কিংবা কোনো আলেমের অভিমতটাকে ভুল জেনেও যদি কেউ অনুসরণ করে, তাহলে নিঃসন্দেহে এইটুকু বলা যাবে যে এই লোকটা ওই বিষয়ে সত্য থেকে বিচ্যুত হয়ে গেছে। এখন যদি কেউ
আকিদা সংক্রান্ত, ইসলামের মৌলিক আকিদা সংক্রান্ত বিষয়, কিংবা এমন কোনো বিষয়ে কোনো আলেমের কিংবা এমন কোনো লোকের দেয়া ভুল অভিমতকে অনুসরণ করে, যে বিষয়টা মানুষের মৌলিক আকিদা সংক্রান্ত, কিংবা বিষয়টা এমন যে এইটা মানুষের ইসলাম এবং কুফুরের মধ্যে পার্থক্য নির্ণয়কারী, যে বিষয়টা হয়তো মেনে নিলে একজন লোককে এটা কুফুর পর্যন্ত পৌঁছায় দেবে, অথবা তাকে ইসলাম থেকে বের করে দেবে। বিষয়টা যদি এরকম হয়, তাহলে অবশ্যই সে, এবং এই ক্ষেত্রে এই ধরনের বিষয়ে যদি সে কোনো জেনে শুনে কোনো ভুল ফতোয়া কিংবা ভুল অভিমত অনুসরণ করে, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আর অন্যান্য সাধারণ ক্ষেত্রে ছোট ছোট মাসাইল বা কোনো বিষয়ে যদি দেখা যায় যে সে কোনো ভুল ফতোয়ার অনুসরণ করছে বা ভুল অভিমত অনুসরণ করছে, তাহলে নিঃসন্দেহে এইটা বলা যাবে যে এই লোকটা কমপক্ষে ওই মাসআলাতে সত্য থেকে বিচ্যুত হয়ে গেছে। এখানে সত্য থেকে বিচ্যুত হওয়ার কারণটা হলো, মূল কারণ হলো এটা যে সে কোরআন এবং সুন্নাহ থেকে, ওয়াহি ভিত্তিক দলিল থেকেও একজন ব্যক্তির অনুসরণকে প্রাধান্য দিয়েছে। এটাই হচ্ছে তার মূল সমস্যা, তার সত্য বিচ্যুতির কারণ হচ্ছে এটি। এটা মূল কারণ। একটা কারণ তো আছেই যে সে ভুল অভিমত বা ভুল ফতোয়াটাকে গ্রহণ করছে, এটা একটা। আর এর থেকে বড় সমস্যা যেটা, যে একজন মানুষের কথাকে অনুসরণকে সে কোরআন এবং সুন্নাহর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের উপরে প্রাধান্য দিয়ে দিছে। তার কাছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকেও ওই লোকের কথার মূল্য বেশি সে নির্ধারণ করছে। এটাই হচ্ছে তার সবচেয়ে বড় ভুল, এবং এইটার কারণেই সে সত্য থেকে বিচ্যুত। এই কারণে আমাদের সমাজে যারা মুকাল্লিদিন, যারা তাকলিদ করে থাকেন, তাদের প্রতি আমাদের মূল অভিযোগ যেটা, সেই অভিযোগটা হচ্ছে যে তারা কোনো অবস্থাতেই একজন ইমামের অনুসরণ থেকে, একজন ইমামের কথা থেকে যত সুস্পষ্ট এবং বিশুদ্ধ দলিলই তাদের সামনে উপস্থাপন করা হোক না কেন, তারা কোনোভাবেই তাদের ইমামের কথাকে তারা বাদ দিতে এবং দলিলকে অনুসরণ করতে তারা রাজি হন না। তাদের লিসানে হাল এবং লিসানে মাকাল দুইটাই হলো এই যে আমরা একজন ইমামকে সর্বাবস্থায়, তিনি ভুল করুন কিংবা শুদ্ধ করুন, সর্বাবস্থায় আমরা তাকে অবশ্যই অনুসরণ করব এবং তার অনুসরণ থেকে আমরা দূরে যাব না, সরে যাব না। তো এই কথার দ্বারা তারা প্রত্যক্ষভাবে এই ডিক্লারেশনই দিয়ে থাকেন। তাদের এই কথার একদম সরাসরি অর্থ যেটা, যে আমরা কোরআন এবং সুন্নাহ ওইগুলার ধারধারি না। আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান এবং ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে আমাদের ইমাম কি বলছেন সেটা। সুবহানাল্লাহ, এইটাই হচ্ছে তাদের আকীদার সমস্যা। নতুবা এই যে অনেক সময় আহলুল হাদিস দাবিদার কিংবা অনেক সালাফি দাবিদাররা, তারা হয়তো এই যে ছোটখাটো বিষয়, যারা মুকাল্লিদিনদের সাথে যে ছোট ছোট বিষয়, যে কে নাবির নিচে হাত বাঁধলো আর কে আমিন হয়তো আসতে বলল, এইটা হয়তো তেমন কোনো বিষয় ছিল না, যদিও এই যে বর্তমান সময়ের কিছু আহলুল হাদিস দাবিদাররা তারা মনে করে যে
এই আহলুল হাদিস হতে হলে কিংবা সালাফি হতে হলে এইগুলোই দরকার, যে তুমি হাত বুকের উপরে বাঁধবা কিংবা আমিন তুমি জুড়ে জুড়ে বলবা। এটি এই বিষয়গুলা, এই যে ফুরুই বিষয়গুলো কি তারা মনে করে যে এটি হচ্ছে মূল বিষয়। আসলে প্রকৃত অর্থে সেটা আদৌ না। কারণ একজন লোক, সে যদি নাবির, এই কথাটা আপনারা খুব ভালোভাবে সবাই খেয়াল রাখবেন, একজন লোক যদি সে নাবির নিচে হাত বাঁধে, আর যদি তার আকীদা হয়, যদি তাকে জিজ্ঞেস করেন যে ভাই তুমি নাবির নিচে হাত বাঁধছো কেন, এর প্রতি উত্তরে সে যদি বলে, এবং এইটাই যদি তার বিশ্বাস থাকে যে আমি নাবির নিচে হাত বাঁধছি এই কারণে যে এখানে নাবির নিচে হাত বাঁধা সম্পর্কে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাইছি, এবং সেই হাদিসের উপরে আমল করতে গিয়ে আমি এখানে নাবির নিচে হাত বাঁধছি, তাহলে আমি বলবো যে এই লোক সালাফি, এই লোক আহলুল হাদিস। কেউ যদি আমিন আসতে বলে এবং এর কারণ জিজ্ঞাসা করলে তার যদি আকীদা এবং তার কথা যদি হয় এইটুকু যে আমি আমিন আসতে বলতেছি এই কারণে যে এই সম্পর্কে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেয়েছি এবং হাদিসের উপরে আমল করতে যেই আমি আমিন আসতে বলছি, তাহলে ওই লোকটা সালাফি, ওই লোকটা আহলুল হাদিস। কিন্তু যদি তার আনসার হয় এইটুকু যে নাবির নিচে হাত পাচ্ছি এটা হচ্ছে আমাদের মাযহাব, আমি নাচতে বলছি এটা হচ্ছে আমাদের ইমামের মাযহাব, তাহলে এই সমস্যা, এই জায়গাতে এই লোকটা কি হয়ে গেছে, খারাজা আনিত তারিক, সঠিক পথ থেকে সে বেরিয়ে গেছে। কারণ তাকে তার ইমামের অনুসরণ করার জন্য সে আদিষ্ট না, সে আদিষ্ট কোরআন এবং সুন্নাহর অনুসরণের জন্য। এই জায়গাতে কোরআন এবং সুন্নাহর অনুসরণকে সে বাদ দিয়ে কোনো ব্যক্তি বিশেষের অনুসরণকে সে প্রাধান্য দিয়ে দিছে, ব্যক্তি বিশেষের অনুসরণকে সে অবলম্বন করছে। এটাই হচ্ছে তার সঠিক রাস্তা থেকে, সঠিক পথ থেকে বেরিয়ে যাওয়ার কারণ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে অন্য এক ব্যক্তির কথাকে প্রাধান্য দিয়ে দিছে। তো যে লোকের কাছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে অন্য কোনো লোকের কথা বেশি প্রাধান্য পেয়ে যায়, তাকে তো অবশ্যই বলতে হবে যে এই লোকটা কি খারিজ আনিস সিরাতিল মুস্তাকিম। এই বিষয়ে কারো কোনো ডাউট করার, সন্দেহ পোষণ করার কোনো কারণ নেই। তো মুকাল্লিদিনরা তারা যদি তাদের মুখের ভাষা আর তাদের কাজের ভাষা, যেটা সেই কাজের ভাষা এবং মুখের ভাষা দুইটাই তারা এটা সুস্পষ্টভাবে তারা এটা প্রমাণ করেন যে তারা, বেশিরভাগ মুকাল্লিদিনরা, যে তারা কোনো অবস্থাতেই, আপনি যত সহিহ হাদিসই তাদের সামনে পেশ করুন না কেন, আপনি কোরআনে কারীমের যে আয়াতই তাদের সামনে পেশ করুন না কেন, এতে তাদের কিছু যায় আসে না। এই সব কিছুর মোকাবেলায় তাদের কথা হচ্ছে একটাই, যে এটা হচ্ছে আমাদের ইমামের কথা, এটা হচ্ছে আমাদের মাযহাব, বাস, এছাড়া আমরা কিছু বুঝি না। এই আকীদা পোষণকারীরাই হচ্ছে খারিজ আনিস সিরাতিল মুস্তাকিম, খারিজ আনিস সিরাতিল মুস্তাকিম। এবং সেই খুরুজটা দু রকমের হতে পারে। যদি সে তার এমন কোনো বিষয়ে ইমামের এরকম অনুসরণ করে থাকে, যেমন আকীদা বিষয়ে, তাহলে সেটা হবে তার খুরুজ আন দীনুল ইসলাম, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। যেমন কেউ যদি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত হলো মাত্র 7টা,
কিংবা মাত্র 8টা, এছাড়া আল্লাহর আর কোনো সিফাত নেই। আর এই ক্ষেত্রে এই বিষয়টাকে আপনি একজন লোককে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো সিফাত কোরআন এবং সুন্নাতে বর্ণিত আছে, এই সে সবগুলোর উপরেই আমাদের ঈমান পোষণ করা ওয়াজিব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টির ঊর্ধ্বে নাম রয়েছে। কিন্তু ওই লোকটা তার ওই মতবাদের ইমামের অনুসরণ করতে যেয়ে বা ওই মতবাদের অনুসরণ করতে যেয়ে বলল যে না, আমি আপনাদের ওই কথাতে না, আমি আমার মাযহাবুল আশাইরার উপরেই আমি আছি, আশআরি মাযহাবের উপরেই আছি, আমি 60টার বেশি আল্লাহর সিফাত মানতে রাজি না। কিংবা আমি মাতুরিদি মাযহাবের উপরে আছি, আমি 8টার বেশি সিফাত মানতে রাজি না। সে আপনারা কোরআন এবং সুন্নাতে আসুক অনেকগুলোই, তাতে আমার কি যায় আসে যায়? এই লোক সম্পর্কে বলা যাবে যে খারাজা আন দীনিল ইসলাম। কারণ সে কি করতেছে? এই কথার দ্বারা সে কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করতেছে, এবং কোরআন এবং সুন্নাহকে অস্বীকারী যে খারিজ আন দীনিল ইসলাম, এ বিষয়ে উম্মতে মুসলিমার ইজমা রয়ে গেছে। কিংবা কেউ তার মাযহাবের এই যে তথাকথিত সুফি কোনো মাযহাবের অনুসরণ করতে যে কেউ ওয়াহদাতুল ওয়ুজুদের কাইল হয়ে গেল, হুলুলের কাইল হয়ে গেল, যে যেটা ওই যে ইবনুল আরবি এবং এ ধরনের আরো যারা এই বিষয়ে বিভ্রান্ত হয়েছেন, তাদের অনুসরণ করতে যে কেউ যদি এরকম আকীদা পোষণ করে যে আল্লাহ তার মখলুকের মধ্যে অনুপ্রবেশ করে ফেলেছেন, এখন সব কিছুই হচ্ছে আল্লাহ, কিংবা এই যে ওয়াহদাতুল ওয়ুজুদের যে আকীদা কেউ যদি পোষণ করে, এবং এই আকীদা পোষণ করতে যে সে যদি তার কাছে কোরআন এবং সুন্নাহর দলিল আসার পরেও সে এগুলা থেকে ফিরে না আসে, সে ওই সমস্ত মতবাদের ইমামদেরই অনুসরণ করতে থাকে, তাহলে তাদের সম্পর্কে বলতে হবে যে তারা খারাজা আনিত তরিক, অর্থাৎ খারাজা আনিল ইসলাম, ইসলাম থেকে বেরিয়ে গেল। তো মূল কথা হচ্ছে যে এই যে খুরুজ আনিত তরিক, এই খুরুজ আনিত তরিকটা হতে পারে কখনো যে শুধুমাত্র ওই মাসআলার ক্ষেত্রে কেউ কি হচ্ছে খারাজা আনিত তরিক আনিস সিরাতিল মুস্তাকিম, মানে কি যে ওই বিষয়ে সে সঠিক পথ থেকে কিংবা সত্য থেকে বিচ্যুত। আবার কখনো সেটা হতে পারে একদম কুল্লিয়াতান, সম্পূর্ণরূপে সে দ্বীনে ইসলাম থেকে খারিজ। এই যে উদাহরণগুলো আমরা দিলাম, তো এইটা হয়ে থাকে যে যখন একজন মানুষ তার উদ্দেশ্য সঠিক, তার উদ্দেশ্য কি, তার নিয়ত সঠিক, সে কি পেতে চায়, সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায়, তার অন্য কোনো উদ্দেশ্য নেই। তার উদ্দেশ্য সঠিক, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইছে, কিন্তু সেই সন্তুষ্টি অর্জন করার জন্য যে পথে চলা দরকার সেখানে সে ভুল করে ফেলছে, সে ভুল পথ অবলম্বন করে ফেলছে। সুতরাং যে কখনো যদি আমাদের প্রথমত প্রত্যেক মুসলমানের এই বিশ্বাস রাখা দরকার যে একমাত্র মানব জাতির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এবং এই যে প্রত্যেক যুগে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম ব্যতীত অন্য যত মানুষ আছেন, কেউই কিন্তু তিনি যত বড় আল্লামা হন, যত বড় শাইখুল ইসলাম হন,
যত বড় ইমাম হন, কেউই কিন্তু ভুল ত্রুটির ঊর্ধ্বে না। তিনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যতক্ষণ সত্য এবং সঠিক পথে আছেন ততক্ষণ পর্যন্ত তার অনুসরণ করা যাবে। কিন্তু যদি তার থেকে কোনো বিচ্যুতি, কোনো ভুল ত্রুটি ঘটে, তাহলে তার অনুসরণ করা যাবে না। কেউ যদি তার ভুল ত্রুটিগুলো জেনে শুনেও যদি তার অনুসরণ করতে থাকে, তাহলে সে অবশ্যই সে নিজেও কি ওই অনুসরণকারীও সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এবং যিনি, কেউ হয়তো ইমামের অনুসরণ ছাড়াই সে নিজে তার উদ্দেশ্য সত্য পাওয়া, এখানে আরেকটা বিষয়, এই বিষয়টাও আমাদের খেয়াল রাখা দরকার। একজন লোক তার উদ্দেশ্য সঠিক, কিন্তু এই নিয়ত, ভালো নিয়ত রেখে সে যে কাজটুকু করতেছে সেই কাজটুকু হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে, সুন্নাহর বিপরীত, কিংবা কোনো ভুল কাজ করতেছে, তাহলে এই লোকটা সম্পর্কে বলা যাবে যে এই লোকটা এই বিষয়ে কাদ জাল্লা আনিত তারিক, সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। এই লোকটা এই বিষয়ে জাল্লা আনিত তারিক। একজন লোক নেক নিয়তে ভালো উদ্দেশ্যে একটা বিদআত করলো, ভালো উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য লাভের জন্য, সওয়াব হাসিলের জন্য এমন একটা কাজ করলো যে কাজটা কি বিদআত, তাহলে অবশ্যই এই লোকটা এই বিদআতের মাধ্যমে সঠিক পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে গেল। এখন তার এই বিদআতটা যদি মুকাফিরা হয়, তাহলে তো অবশ্যই সে তারিক মানে পুরা দিনে ইসলাম থেকে বেরিয়ে গেল। আর সেটা যদি বিদআ মুফাসসিকা হয়, তাহলে সে তার ওই বিষয়ে সে কি সুন্নাহ থেকে বিচ্যুত, হক থেকে বিচ্যুত হয়ে গেল। এই হলো এক প্রকারের এই দিন থেকে বেরিয়ে পড়া। এবং দ্বিতীয় প্রকার হচ্ছে যে একদম একটা লোক, তার সামনে সত্য সুস্পষ্ট ভাবে প্রকাশ পাওয়ার পরও, তার সামনে সত্যটা সুস্পষ্ট প্রমাণিত হওয়া সত্ত্বেও সে জেনে শুনে সত্যের বিরুদ্ধাচরণ করতেছে, সে তার পূর্ববর্তী মুত্তাকিন যারা দিনদার আল্লাহ বিরু লোক যারা, তাদের বিপরীত পথে চলতেছে, তাহলে এই লোকটাও কি সত্য বিচ্যুত। এবং সে শুধু সত্য বিচ্যুত না, বরং সে দাল্লুন মুদিল্লুন শাইতানুন মারিদ ফি হাযিহিল উম্মাহ, যে সে সত্যের বিরুদ্ধাচরণ করতেছে। সত্যকে মানা তো দূরের কথা, বরং সত্যটা তার সামনে যখন উপস্থাপন করা হয় তখন সে সত্যের বিরুদ্ধাচরণ করে। এবং আহলুল ইলমদের, মুত্তাকিনদের বিরুদ্ধাচরণ করে। তো এরকম যদি কারো এই এরূপ বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, এরা কি দাল্লুন মুদিল্লুন শাইতানুন মারিদ, এরা নিজেরা পথভ্রষ্ট, অন্যকেও পথভ্রষ্টকারী, এরা হচ্ছে সীমালঙ্ঘনকারী শয়তান, এই উম্মতের মধ্যে সীমালঙ্ঘনকারী শয়তান। কারণ সত্য কারো সামনে কেউ হয়তো জানে না। প্রথম প্রকার এবং এই প্রকার লোকদের মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে যে প্রথম প্রকার লোকদের উদ্দেশ্য তাদের কি ভালো, আর দ্বিতীয় প্রকার লোকদের উদ্দেশ্যটাই হচ্ছে খারাপ। তারা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন কিংবা সওয়াব হাসিল এ ধরনের কোনো নিয়ত তাদের নেই। তাদের কাজ হচ্ছে মানে সত্যের বিরুদ্ধাচরণ করা, মানুষকে সত্য থেকে বিচ্যুত করা, এটাই হচ্ছে তার কাজ। যে কারণে সে নিজে পথভ্রষ্ট এবং অন্যকে পথভ্রষ্টকারী। কিন্তু প্রথম প্রকার লোকদের এরকম উদ্দেশ্য নয় সে অন্যকে পথভ্রষ্ট করবে, সে নিজে পথভ্রষ্ট হবে, বরং তাদের উদ্দেশ্য হলো সে হেদায়েত লাভ করবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। এবং
তার থেকে এই ধরনের সত্যের বিরুদ্ধাচরণ কিংবা পূর্ববর্তী মুত্তাকিনদের বিরুদ্ধাচরণ এটা তার থেকে প্রকাশ পায় না প্রথম প্রকার লোকদের থেকে। দ্বিতীয় প্রকার লোকদের কাজ হচ্ছে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তার উদ্দেশ্যই অসৎ, তার উদ্দেশ্যটাই হচ্ছে অসৎ। সে মানুষকে পথভ্রষ্ট করতে চায়, যে কারণে জেনে শুনে সে সত্যের বিরুদ্ধাচরণ করে এবং আহলুল হক যারা আছেন আহলুল হকদের বিরুদ্ধ পথে চলে। এ ধরনের লোক দাল্লুন মুদিল্লুন শাইতানুন মারিদুন ফি হাদিহিল উম্মাহ। সে তাকে যখন বলা হয় যে তোমার পূর্ববর্তী আহলুল ইলমরা, মুত্তাকিনরা, দিনদার আল্লাহবিরু লোকরা, তাদের এই বিষয়ে তাদের আকীদা ছিল এই বিষয়ে তাদের মানহাজ ছিল এই, সে ওই সমস্ত দিকে এই কথাগুলোর দিকে সে আদৌ কর্ণপাত করে না। এই ধরনের লোকরা হচ্ছে মুতাকাব্বির। যেমন বর্তমান সময়ে না, বরঞ্চ একদম আমি আপনাদেরকে বলবো যে এখন থেকে কিছুক্ষণ আগে, আমাদের এই সেশনটা শুরু করার কিছুক্ষণ আগেও যে একটা খবর পেলাম যে একজন লোক, আমি এই মুহূর্তে ওনার নাম বলতে চাই না আপনাদেরকে, আর আপনারা দোয়া করেন যেন ওনার নাম বলার প্রয়োজন না পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর আগে ওনাকে হিদায়াত দেন। যদি না হয় তাহলে অবশ্যই হয়তো ওনার সম্পর্কে আমাদের সবাইকে এ বিষয়ে ওয়ার্ন করতে হবে। এই কিছুক্ষণ আগে যে খবরটা পেলাম যে এই লোকটা তার অনুসরণীয় যে সমস্ত আখাবির এবং যারা তাদের কাছে তাদের সমাজে বেশ রিনাউন্ড উলামা, তাদের কাছে ওয়েল নোন, তাদের সম্পর্কে বলতেছে যে এই বিষয়ে ওনাদের কাছে হয়তো বই পৌঁছায় নাই, ওনারা হয়তো এই বিষয়গুলা জানেননি, না জানার কারণে ওনারা হয়তো এভাবে বলছেন, জানলে হয়তো ওনারা এভাবে বলতেন না। আর ওনারা কি বললেন না বললেন ওইগুলো আমাদের দেখার কি আছে, আমরা জেনেছি, আমরা বুঝেছি, এইটা বাস শেষ, সুতরাং আমরা বলছি। তো এখানে সে তার নিজের মাযহাবের যে সমস্ত আকাবির যারা, তাদেরকেও সে অনুসরণ করছে না। তার কারণ কি? যে যদি এই মাসআলাতে সে তার আকাবিরদের অনুসরণ করে তাহলে সে এই সত্যের বিরুদ্ধাচরণ করতে পারবে না। তাহলে এর দ্বারা কি স্পষ্ট? বিষয়টা এটাই স্পষ্ট যে সে তার উদ্দেশ্য, ইন্টেনশন হচ্ছে যে সে সত্যের মুখালাফত করবে, আহলুল হকের মুখালাফত করবে, আহলুল হকদেরকে গালিগালাজ করবে। এখন যদি বলা হয় যে না, তোমার আকাবিররা তো ওনাকে গালিগালাজ করেন, ওনার সম্পর্কে ভালো বলছেন, তখন তার আনসার হচ্ছে ওনারা কি বলছেন সেটা আমার দেখার দরকার কি? আমি দলিল পাইছি এই লোক পথভ্রষ্ট, আমি বলছি উনি গুমরাহ, আমি বলছি উনি ফাসিক। তো সে তার পূর্ববর্তী ইভেন তার সময়কার অন্যান্য যে সমস্ত লোকরা আছে যারা তাদের কাছে আহলুল হক বলে পরিচিত, আকাবির বলে পরিচিত, সে এই বিষয়ে এই যে সত্যের বিরুদ্ধাচরণ করবে, হক্কানে উলামাদেরকে গালিগালাজ করবে, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। যে কারণে এই জায়গাতে সে তার আকাবিরদেরকেও পরোয়া করতেছে না, বলতেছে ওনারা কি জানেন, ওনারা হয়তো ওনাদের কাছে বই পৌঁছায় নেই, তো এতে কি হলো, ওনারা সব জেনে নেবেন এমন তো কথা না। ওনারা যে কিতাব পড়েননি, আমি সেই কিতাব পাইছি, সেটা পড়ছি, আমি ওইখানে পাইছি। আল্লাহুল মুস্তাআন। এই ধরনের লোক এরা কি? দাল্লুন মুদিল্লুন শাইতানুন মারিদ। এদের সম্পর্কে আমাদের করণীয় কি? ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন, হাকিকুন আলা মান আরাফাহু আন ইউহাযযিরান নাস মিনহু ওয়া ইউবায়্যিনা লিন-নাসি কিসসাতাহু
লিয়াল্লা ইয়াকা ফি বিদআতিহি আহাদুন ফায়াহলিক, যে এই ধরনের লোক সম্পর্কে যারা জানবে, হাকিকুন আলা মান আরাফাহু আন ইউহাযযিরান নাস মিনহু, তার সম্পর্কে মানুষকে সতর্ক করা এটা কি উচিত। যারা এ ধরনের লোক সম্পর্কে জানবে তাদের উচিত হলো, তাদের করণীয় হলো, তাদের ওয়াজিব হলো আন ইউহাযযিরান নাস মিনহু, এ ধরনের লোক সম্পর্কে মানুষকে সতর্ক করা এবং তার তার অবস্থা মানুষের সামনে খুলাসা করে দেয়া, যাতে করে সাধারণ মানুষ তার বিদআতের মধ্যে, তার গুমরাহের মধ্যে পতিত না হয়। এই কারণে আমি বললাম যে এই যে কিছুক্ষণ আগে যে ঘটনাটা আমি শুনলাম এই লোকের সম্পর্কে, প্রথমত আমরা আমাদের মানহাজ অনুযায়ী দেখা যাক যে আসলে কি সে তার উদ্দেশ্যটা কি। যদি ইসলাহ হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা যারা ওনাকে চিনব তারা তার সম্পর্কে মানুষকে সতর্ক করবেন, যাতে করে সাধারণ মুসলমানরা তার গুমরাহের মধ্যে, তার বিদআতের মধ্যে পতিত না হন, তার বিভ্রান্তিমূলক কথাবার্তা যেন না শুনেন। আর যদি এর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে হিদায়াত দিয়ে দেন তো আলহামদুলিল্লাহ। আর আমরা চাই সালাফে সালেহিনের অনুসারী যারা, তারা কখনো চান না যে একজন মানুষকে বা একটা লোককে সে গুমরাহের পথে চলুক, সে গুমরাহের উপরে অব্যাহত থাকুক, এটা কেউ চায় না। কিংবা সালাফি মানহাজ এইটা না যে মানুষের ত্রুটি খুঁজে খুঁজে বেড়ানো, কিংবা এই যে রুদুদ, এই রুদুদটা যে শুধুমাত্র কাকে কোন সময় রাদ করা যায় সেই অপেক্ষায় একদম মানে ওত পেতে বসে থাকা, এটা সালাফিয়ুনদের কাজ না। আর এইটি সালাফিয়ুনদের একমাত্র ডিউটি না। অবশ্যই রুদুদ আমাদের মানহাজের মধ্যে আছে, অবশ্যই রুদুদ আমাদের মানহাজের মধ্যে আছে, কারণ সত্যকে জেনে শুনে গোপন করা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সুতরাং এই সমস্ত আয়াতের এবং দালাইলের ভিত্তিতে সত্যকে গোপন করা, জেনে শুনে সত্যকে গোপন করা, এটা কখনো যে মুমিনদের কাজ হতে পারে না। সত্যকে স্পষ্ট করা, মানুষের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরা, মানুষকে জানানো, এটাই হচ্ছে মুমিনদের কাজ। সালাফে সালেহিনের অনুসারী যারা, এটা হচ্ছে তাদের কাজ। অতএব কিন্তু যদি আমরা বলি যে আমাদের যে মেন্টালিটি যদি এমন হয় যে কখন কার মধ্যে কি সামান্য পরিমাণ একটু ত্রুটি আমি পেয়ে যাব আর সাথে সাথে সেটা ফলাও করে একটা রাত আমি লিখে দেব, এই মেন্টালিটি পোষণ করা, এটা কিন্তু মানহাজুস সালাফিয়া না। দুইটা কথার মধ্যে পার্থক্য কিন্তু আপনারা খুব ভালো করে বুঝে নেবেন। রাদ করা, হককে হক বলা, বাতিলকে বাতিল বলা, এটা অবশ্যই মানহাজুস সালাফাস সালেহ। এটা অবশ্যই কোরআনে কারীমের নির্দেশ, যেন কোনোভাবেই সত্যকে গোপন না করা হয়, সত্যকে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়, সত্যকে বয়ান করা হয়। এটাই হচ্ছে দ্বীনে ইসলামের একটা অন্যতম কাজ। কিন্তু অনেকের মেন্টালিটি এমন হয়ে গেছে যে আমি কখন কার মধ্যে কোন ত্রুটিটা পাবো আর সাথে সাথে সেটা ফলাও করে সবাইকে জানিয়ে দেব, এবং আমি মানে এটা নিয়ে আমি একটা প্রাউড ফিল করব যে দেখেন আমি কত বড় একটা ডিউটি সম্পন্ন করছি, যে আমি রাত লাগছি অমুক সম্পর্কে।
তো মানুষের দোষ ত্রুটি পাওয়ার জন্য অত পেতে বসে থাকা, আর সাথে সাথে এই যে রাত লেখা বা কিংবা তাকে তাকে প্রত্যাখ্যান করা, রিপোর্ট করা, এই যে বিষয়গুলা, এইটা কিন্তু এই মেন্টালিটি, এটা কিন্তু মানহাজিস সালাফিয়া না। বরঞ্চ আমাদের সবসময় এই মেন্টালিটি থাকতে হবে যে আমার একজন মুসলমান ভাই, আমি তার সম্পর্কে জন্নু বিল মুমিনিনা খায়রা, তার সম্পর্কে তুমি ভালো ধারণা পোষণ করো। তুমি তার মধ্যে উত্তম গুণাবলী কি আছে তুমি সেটা খুঁজো। তুমি তার আশারাত, সে কোন জায়গায় তার পা পিছলালো আর কোন জায়গায় কি হলো সেটা তুমি জনগণকে অবহিত করবা, ওইটার প্রতীক্ষায় থেকো না। তুমি তার সম্পর্কে ভালো ধারণা পোষণ করো, তার মধ্যে ভালো গুণ কি আছে সেগুলো তুমি খুঁজো। তুমি তার সম্পর্কে ভুল ধারণা পোষণ করো না। ইন্না বা'দাজ জান্নি ইসমুন, ইন্না বা'দাজ জান্নি ইসমুন। এই যে কিছু কিছু ধারণা, এগুলা অত্যন্ত গুনাহ, এগুলা গুনাহ। অতএব এই মেন্টালিটি যেন আমাদের কারোর মধ্যে না থাকে যে ফুলান তালিবুল ইলম কিংবা ফুলান রাজুল কি করলো, ফুলান আলেম কি করছেন, আর সাথে সাথে যদি একটু হয়তো ওনার কথার মধ্যে দেখা গেল যে একটা লোক, হয়তো তার একটা স্লিপিং মিস্টেক হয়ে গেছে, কিংবা হয়তো ইনফরমেশন না পৌঁছার কারণে লোকটা হয়তো একটা ভুল করে ফেলছে, কিংবা ইনফরমেশনটা সঠিকভাবে না বোঝার কারণে এই লোকটা একটা কথা হয়তো এইভাবে বলে ফেলছে। তো আপনি সাথে সাথেই একদম এটা ফলাও করে যে আমি তো রাদ আমাদের মানহাজে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারার এই আয়াতকে দলিল হিসেবে নিয়ে আপনি যদি বলেন যে না, আমি সাথে সাথে আমাকে রদ করতে হবে, এটি আমার ওয়াজিব, তাহলে এটা মিন মানহাজিস সালাফিয়া না। সালাফে সালেহিনদের মানহাজ কি? প্রথমত আপনি যদি ওই লোকটার ভুল কি কারণে, হয়তো বেচারা স্লিপিং মিস্টেক হতে পারে, আপনি তার থেকে জেনে নিন, কিংবা তাকে আপনি ওনাকে ব্যক্তিগতভাবে বলুন যে ভাই আপনার থেকে এই ভুলটা হয়েছে। তার আত্মপক্ষ সমর্থনমূলক কোনো জবাব থাকতে পারে, উনি হয়তো বলতে পারে যে হ্যাঁ ভাই এটা আমার ভুল হয়ে গেছে, আমি হয়তো এইভাবে বলতে চেয়েছিলাম, আমার কথাটা এইভাবে হয়ে গেছে, কিংবা হয়তো এই বিষয়টা আমি এইভাবে বুঝিনি বা এই ইনফরমেশনটা আমি পাইনি যে কারণে এমন হয়েছে। কিন্তু দেখা গেল যে আপনি সেই সেই সুযোগটুকু দেওয়ার আগেই একজন লোক সম্পর্কে আপনি তার সম্পর্কে জনগণকে একটা খারাপ ধারণা দিয়ে দিলেন, অথচ হয়তো ওই লোকটা অনেক ভালো কাজ করতেছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য। এখন আপনি সেই পথ রুদ্ধ করে দিলেন। হ্যাঁ, আপনি ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথা নিয়ে আসলেন, হ্যাঁ, হাকিকুন আলা মান আরাফাহু আন ইউহাদ্দিরান নাস মিনহু। হ্যাঁ, আপনি বলবেন যে না, আমি তো এই লোকটাকে চিনি, এই লোকটাকে জানলাম যে লোকটা ভুল করছে, এখন তো আমার কাজ হচ্ছে আন উহাদ্দিরান নাস মিনহু, যে মানুষকে তার সম্পর্কে সতর্ক করা। লা আবাদান। অবশ্যই ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ এখানে যে কথাটা বলছেন, এই যে কথাগুলো আপনাদেরকে আমি বললাম, এবং এর ব্যাখ্যায় শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ যে কথাগুলো লিখছেন, এখানে এরকম কিছু বলা হয়নি আপনাকে। রুদুদের একটা নীতি আছে, অবশ্যই সেই নীতি অনুসরণ করতে হবে। যেমন এই কিছুক্ষণ আগে বলা লোকটি সম্পর্কে আমরাও সেই নীতি অবলম্বন দেখি, হয়তো লোকটা তার না বুঝার কারণে, তার কম ইলমের কারণে, জাহালতের কারণে এটুকু বলতেছে, তার সামনে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দুই তিনটা বিষয়ে আমাদের ইখওয়ানদের সাথে এগ্রি করতেছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে হিদায়াত দিয়ে দেন, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আর যদি না হয় তাহলে অবশ্যই আমরা আমাদের যে প্রসেস মেনটেন করেই আমাদেরকে রুদুদের পথে যেতে হবে। হুট করে সেটা করা যাবে না যে লোকটা এরকম বলছে, এই লোকটা শুনছে এরকম বলছে, বাস এখন তার সম্পর্কে আমি কি করে দিই। কিন্তু যদি সঠিকভাবে সত্যটা তার সামনে তুলে ধরার পরেও যদি দেখা যায় যে না, লোকটা কোনোভাবেই সেটা করতেছে না, আনাদাল হক,
হকের বিরুদ্ধাচরণ করছে, সেই হকের বিরুদ্ধাচরণ করছে এই কথাটা কখন আপনি বলতে পারবেন? যখন লোকটার সামনে হক আপনি পেশ করবেন এবং সেইটাকে রিজেক্ট করবে, তখনই বলা যাবে যে লোকটা কি করছে, আনাদাল হক। কিন্তু যদি লোকটার সামনে আপনি সত্যটা পেশ নাই করেন, তাহলে আপনি এই প্রমাণ কিভাবে তার উপরে প্রতিষ্ঠিত করবেন যে লোকটা আনাদাল হক? হয়তো হতে পারে যে লোকটা মা আরাফাল হক, মা ওয়াজাদাল হক, সে সত্যটা পায়নি, সত্যটাকে সে জানার সুযোগ হয়নি তার। তখন তো ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই যে পরামর্শ, এই নসিহা যে হাকিকুন আলা মান আরাফাহু আন ইউহাযযিরান নাসা মিনহু, এই কথাটা তো তখন প্রযোজ্য হবে না। তাহলে লোকটা আনাদাল হক, হাল হুয়া আনাদাল হক আমলা, এই বিষয়টা বোঝার জন্যই আপনাকে কি করতে হবে? প্রথমত তার সামনে সত্যটাকে উপস্থাপন করতে হবে। এরপরে যদি সে এটাকে রিজেক্ট করে, তাহলে তার উপরে দলিল প্রতিষ্ঠিত হয়ে গেল, হুজ্জা কায়েম হয়ে গেল যে লোকটা আনাদাল হক। এবার আপনাদের কাজ, এবার আমাদের কাজ কি? আন ইউহাযযিরান নাসা মিনহু, আন ইউহাযযিরান নাসা মিনহু, এবং মানুষের সামনে তার অবস্থা তুলে ধরা, যাতে করে অন্যরা তার এই কথায় বিভ্রান্ত না হয় এবং তার গুমরাহের মধ্যে না পড়ে। এই হচ্ছে আসলে 9 নম্বর পয়েন্ট সম্পর্কে যে আলোচনা। আর এছাড়া অন্যান্য যে আলোচনা ছিল, আলহামদুলিল্লাহ আমরা পূর্ববর্তী সেশনগুলোতে ওই আলোচনাগুলো শেষ করছি, ওয়ালিল্লাহিল হামদ। আর এর সাথে অ্যাডিশনাল যে কথাগুলো ছিল, এই আজকে এগুলা আমরা এই আপাতত এই পর্যন্তই। যদি এর মধ্যে আরো অনেক নুকতা এবং আরো অনেক কিছুই এই কথাগুলোর মধ্যে আছে, উলামায়ে কেরামের ব্যাখ্যায় আরো অনেক কিছুই লিখেছেন, তো আপাতত আমরা এতটুকুর উপরেই ইক্তেফা করতে পারি ইনশাআল্লাহ। আর আমার মনে হয় যে আজকের আলোচনা আমরা এখানে শেষ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, তাহলে আমরা আগামী সেশনে আমরা নতুন পয়েন্ট থেকে শুরু করব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।